আজকে ইচ্ছে হলো একটু ম্যাগি বানিয়ে খাই, কিন্তু এখন নাকি ট্রেন্ডিং চলছে অরিও ম্যাগি। দেখা যাক সেটাই বানিয়ে খাই। তাই সাধারণ ম্যাগি না বানিয়ে ওটা বানাতে চললাম। প্রথমেই কড়ায় একটা জল বসিয়ে নিলাম। এরপর এর মধ্যে ম্যাগিগুলো কেটে কেটে দিয়ে দিলাম। শুধু ম্যাগিটা দেব, মশলাটা দেব না, মশলাটা রেখে দেব, এটা পরে ইউজ করব। আমি 5 প্যাকেট ম্যাগি নিলাম। কত রকম ভাবেই যে ম্যাগি বানানো যায়। আচ্ছা, আজকেরটা দেখি খেতে কেমন হয়। সাধারণ ম্যাগি তো আমরা সবসময় বানাই খাই। আজকেরটা দেখি ভালো হয় না খারাপ হয়, আপনাদের বলবো তারপর কোনটা বেশি ভালো, সাধারণ ম্যাগি না এই ধরনের বানিয়ে খাওয়া ম্যাগি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে এটা সিদ্ধ করে নেব। ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি। এবার এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব যাতে জলটা ঝরে যায়। এরপর সঙ্গে সঙ্গেই এর মধ্যে ঢেলে দেবো বেশ অনেকটা ঠান্ডা জল, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, না হলে কিন্তু গলে যাবে। এরপর এটা ঠান্ডা করতে দেব। এরপর ইন্ডাকশনে একটা কড়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা বাটার। বাটারের মধ্যে দেব খানিকটা রসুন কুচি। রসুন কুচি নয়, এটা গ্রেট করা। এটা সামান্য নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগানো, রোস্টেড ধনেপাতা। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ফ্রেশ ধনেপাতা দেবেন। আমার কাছে ফ্রেশ ধনেপাতা নেই। এর সঙ্গে পুদিনা পাতাও দেওয়া যেতে পারে, কিন্তু পুদিনা পাতাটা সবসময় তো আর অ্যাভেলেবেল হয় না, ধনে পাতাটা সবসময় থাকে, তাই ধনে পাতা দিয়েই করছি। এরপর দেব লবণ। এরপর দেব ম্যাগির যে মশলাগুলো পেয়েছি, ম্যাগির প্যাকেটের মধ্যে ছিল, সেগুলো সব দিয়ে দেবো। আমি তো 5 প্যাকেট নিয়েছিলাম, তাই 5 প্যাকেটে 5টা মশলা পেয়েছি, 5টা মশলাই এর মধ্যে দিয়ে দেবো। জানি না কি হবে খেতে, কারণ এটা ট্রেন্ড চলছে, তাই আমিও একবার টেস্ট করে দেখলাম। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন, কার কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এরপর দিয়ে দেব ম্যাগি সিদ্ধ করা জলটা খানিকটা। এরপর এটা ভালোভাবে নাড়িয়ে নেব। একটুখানি নাড়িয়ে নেওয়ার পরই দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগিটা। এরপর এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুই নয়, এই ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে অরিও ম্যাগি। এবার এটা সার্ভ করি, আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটা প্লেটে তুলে সুন্দরভাবে সার্ভ করতে হবে। এরপর প্লেটে নিয়ে উপরে একটু বাটার দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরিগানো দিয়ে সার্ভ করে দিলাম। এবার আপনারা খেয়ে বলুন কেমন লাগলো।